আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমিও যেন একটু ভালো থাকতে পারি। আসলে আমি একটু শারীরিকভাবে অসুস্থ। অনেকদিন পরে আমরা আপনাদের জন্য আবারও নিয়ে আসছি একটা নতুন ব্লগ, যেখানে আপনারা আগে দেখতেন আমরা শুট করছি, বাট এটাই দেখতেন। আজকে কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসছি ভিন্নভাবে, ভিন্ন রকম কিছু কাজ আমরা শ্যুট করতেছি। আবার শ্যুটটা কেমন হয়েছে, ক্যামেরার ফুটেজটাও আপনাদেরকে সাথে সাথে আমরা দেখিয়ে দিচ্ছি। আসলে আমরা বাসা থেকে বের হইতেই লেট হয়ে গেছিল, সেই জন্য স্টেশনে আসতেও অনেক লেট হয়েছে। তো আমরা আস্তে আস্তে ট্রেন চলে আসছে। তো হঠাৎ করে ক্যামেরাটা ব্যাগ থেকে বের করে দুই একটা ফুটেজ নিয়ে নিলাম। তবে যা হয়েছে আশা করি দেখার মতোই, দুই একটা ফুটেজ কাজে লাগবে। তো আমাদের আজকের শ্যুট আমরা রেল স্টেশন থেকে শুরু করি, সোনাইমুড়ি রেল স্টেশন। এখানে শেষ করে আমরা পাশে একটা বাড়ি ছিল, ওই বাড়িতে গিয়ে কয়েকটা শ্যুট নিয়েছি। ওই বাড়ির শ্যুট আসলে এখানে দেওয়া হয় নাই। তো এখানে হচ্ছে যে একটা গল্প সাজাইছি যে আপু চা খাইতেছে আর আমরা এখানে একটা শ্যুট করলাম। এরপর হচ্ছে এই ফুটেজটা, ফুল ফুটেজটা আপনাদের সবাইকে আবার দেখাইলাম। আশা করি অনেক অনেক বেশি ভালো লাগবে। একটা ভিডিও আপনারা কিন্তু 4-5 মিনিটে দেখে শেষ করে পেলেন, কোনো লাইক নাই, কমেন্ট নাই, শেয়ার নাই। আসলে বুঝতে পারেন না যে আমরা গল্পগুলো সাজাইতে আমাদের কত বেশি কষ্ট হয়। এখানে হয়তো 5 মিনিটের ভিডিও, কিন্তু এই গল্পটা সাজাইতে আমাদের 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগছে। আসলে এখানে আমরা কিছু ভিডিও নিলাম, এর পাশাপাশি আমরা কিন্তু একটা ব্রেক, হালকা পাতলা কিছু নাস্তা খেয়ে নিলাম। এরপর হচ্ছে লাস্ট টাইম এখানে কিছু ভিডিও শ্যুটের। এরপরে হচ্ছে যে আপু একটু হাঁটতেছে, এরকম একটা ফুটেজ নিলাম ফুল স্টেশন সহকারে। আশা করি এটা অনেক ভালো লাগবে। এখন ভালো লাগার মতোই আপনারা ফুল গল্পটা দেখতে পারবেন আমাদের অন্য একটা পেজের নাম হচ্ছে পলাশ ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফি। ওই পেজে দেখতে পারবেন। আসলে ওই পেজেরই কাজ ছিল। ওই পেজের মাধ্যমে আপু বুকিং করছে। আপু আর দাদাটার নাম জানি ভুলে গেছি আমি। ওনারা দুজনে মিলেই বুকিং করছে। আশা করি আপনাদের কাজটা ভালো লাগার মতোই এবং সুন্দর মতো ভালো করে দেখতে পারবেন। এখানে ফুল ভিডিওটা একটা গল্প আকারে সাজানো আছে। আর এটা হচ্ছে আমি এবং আমার বন্ধু সাইফুল। ও আসলে আমার সাথে নতুন করেই কাজ শিখে, সবাই ওর জন্য একটু দোয়া করবেন, ও যেন খুব তাড়াতাড়ি কাজ শিখে। আর আমরা এখানে রেল স্টেশন শুট শেষ করে এখন আমরা যাচ্ছি হচ্ছে যে উপজেলাতে, সোনাইমুড়ি উপজেলাতে, ওইখানে কিছু শ্যুট নিব। তো আমরা উপজেলার ভিতরে ঢোকার আগে হচ্ছে যে একটা ওভারব্রিজ পেলাম, তো এখানে উঠলাম। ওঠার পর ওইখানে কিছু শ্যুট নিলাম এবং শ্যুট সহকারে সম্পূর্ণ ফুটেজটা আপনাদের সবাইকে দেখাইলাম। এরপরও হচ্ছে যে আপুটা আসলে দেখে দেখে বলতেছে আসলে কি শুরু করছেন, আমাদের বাসায় যাওয়া লেট হয়ে গেছে। আসলে তখন কিন্তু অনেক রোদ ছিল, অনেক রৌদ্র ছিল। আর এখানে অনেকগুলো ফুটেজ আছে যেগুলো আসলে আপনাদেরকে দেখানো হয় নাই। কিছু ফুটেজ দেখানো হয়েছে যেটা আমাকে সহকারে ভিডিওতে নিয়েছে। আসলে সবগুলো তো আর ভিডিওতে নেওয়া সম্ভব না। আপনাদের সবাইকে আর এই বাড়িটার কথা সম্পূর্ণ খুলে বলা লাগবে না, আশা করি সবাই চিনে গেছেন। এটা হচ্ছে কাবিলার সেই বাড়ি। আর এটা হচ্ছে সেই পুকুর যেখানে শিমুলকে লাথি মারি পালাই দেওয়া হয়েছে। আমগো নোয়াখালী শিমুলিলা বজরা বাজারের কাবিলা হেগুনের কথা কই আর কি। আচ্ছা যাক, আবার আমরা আগের রূপে পেরে যাই। এটা হচ্ছে পুকুর ঘাটে কিছু শ্যুট নিলাম। এখানে কিন্তু আমার একা ক্রেডিট না, আমার এই ক্যামেরার পিছনেও কিন্তু আরেকজন লোক আছে, যার নাম হচ্ছে জাইফুল। ও হচ্ছে যে মোবাইল দিয়ে সম্পূর্ণ ভিডিও ধারণ করছে, আপনাদের দেখানোর সুযোগ করে দিয়েছে। ওরও কিন্তু এখানে অনেক ক্রেডিট আছে। আচ্ছা যাক, আর আমার সাথে ফটোগ্রাফার ভাই শিমুল, উনিও মোটামুটি আমাকে একটু সুযোগ দিচ্ছে কাজ করার মতো। যাক, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা সম্পূর্ণ কাজটা দেখতেছেন, আপনাদের সবাইকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে গল্পটা ফুটে ওঠে কখন, যখন আমরা কাজ করার একটা সুযোগ পাই। আপনারা যখন আমাদেরকে একটা স্পেস দেন কাজ করার মতো, তখন আমরা গল্পটা সুন্দর করে সাজাতে পারি। আসলে একটা গল্প সাজানোর পিছনে আমাদের অনেক পরিশ্রম থাকে, আপনাদের কিছু সাহায্য আমাদের প্রয়োজন হয়। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের নেক্সট ব্লগের অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম। ও আচ্ছা, আরেকটা কথা, আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আসবেন।